আসসালামু আলাইকুম। আমরা বাসা থেকে বের হলাম একটা শপিং মলের উদ্দেশ্যে। আমাদের কিছু ফ্রুটস কিনতে হবে, সাথে যদি ফ্রেশ মাছ পাই কিনে নেব। তবে মাছ আর ফ্রুটস এক মল থেকে কেনা যাবে না। চলে আসলাম একটা শপিং মলে। প্রথমে ফ্রুটস কিনে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্রুটসগুলো, সবগুলোই খুবই ফ্রেশ। এই শপিং মলে ফ্রুটস একটু অন্য মল থেকে একটু দাম বেশি, তারপরেও আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন সবগুলোই অনেক ফ্রেশ ছিল। তাই আমরা প্রায় সময় এখান থেকে ফ্রুটস নিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আম। মালয়েশিয়াতে সারা বছরই আম কিনতে পাওয়া যায়। এই আমগুলো হলো থাইল্যান্ডের আম। কিছু আম আছে ওয়াটার লিলি, আর এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর নাম হলো গোল্ডেন লিলি। খুবই মিষ্টি হয় এই থাইল্যান্ডের আমগুলো। সারা বছরই এইখানে আম পাওয়া যায়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বক্সের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এইগুলো এক ধরনের ফ্রুটস। আমি আমাদের দেশে দেখেছি এই ধরনের ফ্রুটসগুলো, তবে আমাদের দেশে এইগুলো খায় কিনা তা আমার জানা নেই, আমরা কখনো খাইনি। এইখানে এই ফ্রুটসগুলো খেয়ে থাকে। দামটাও খুব যে কম তা না, ভালোই দাম আছে। মালয়েশিয়াতে সব ধরনের ফ্রুটস সব সময়ে কিনতে পাওয়া যায়। তরমুজ তো সারা বছরই পাওয়া যায়। আম, কাঁঠাল, তরমুজ সারা বছরই আমরা পাই, খেয়ে থাকি। কাঁচা আম, পাকা আম, কাঁচা কাঁঠাল, পাকা কাঁঠাল সবই আছে এখানে। শুধু একটা জিনিসই কয়েকটা জিনিস পাওয়া যায় না। বরই, কাঁচা বরই, জাম, এই জিনিসগুলো পাওয়া যায় না। জলপাইও পাওয়া যায় না। আগে মাঝে মধ্যে জলপাই পাওয়া যেত বাংলাদেশি দোকানে, কিন্তু এখন জলপাই আমরা পাই না। এইখানে দেখছেন এগুলো হলো লোটাস রুট। এগুলো ওরা খুব মজা করে খায় এখানে, চাইনিজরা বিশেষ করে এইগুলো রান্না করে থাকে। এইখানে অনেক রকম মিষ্টি কুমড়া পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। মিষ্টি কুমড়া আমার অনেক পছন্দের একটা ভেজিটেবল। আমি খুব পছন্দ করি মিষ্টি কুমড়া খেতে। এই শপিং মল থেকে আমাদের মোটামুটি ফ্রুটস বা অন্য কিছু কেনা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা সুপার মার্কেটে। যদি ফ্রেশ মাছ পাই তাহলে কিনে নেব। আমরা চলে এসেছি অন্য একটা সুপার মার্কেটে। এখানে আমি কিছু পেপারস নিয়ে নিচ্ছি। এই পেপারসে যদি খাবার রাখা হয় তাহলে নিচের দিকে ভরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এটা এক ধরনের প্লাস্টিকের মতোই বলতে গেলে এই পেপারসগুলো। এগুলো আমার দরকার লাগবে তাই আমি কিনে নিলাম, সাথে কিছু প্লাস্টিকও কিনে নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো তেলাপিয়া, লাল তেলাপিয়া, কালো তেলাপিয়া, এগুলো সবগুলোই ফ্রেশ। তাহলে কিনা যাবে, যেহেতু ফ্রেশ মাছ এখানে পেয়ে গেলাম, এখান থেকে মাছ নিয়ে নেব। মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে মাছ দেখছিলাম। আপনারাও আমার সাথে থেকেই দেখতে থাকুন।
এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝিনুক, এগুলো ফ্রেশ ঝিনুক। মালয়েশিয়ানরা খুব মজা করে এই ঝিনুকগুলো খেয়ে থাকে। এগুলো হালাল, মালেরাও এই ঝিনুকগুলো খেয়ে থাকে। চিংড়ি মাছগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছেও হয়তো ভালো লাগছে। একদম ফ্রেশ এই চিংড়ি মাছগুলো পানির মধ্যে রেখেছে। এই সবগুলোই কিন্তু সুপার মার্কেটের ভিতরে এইভাবে পানির ব্যবস্থা করে তারপর মাছগুলো রেখেছে। এতই মজার এই মাছগুলো, যেহেতু আমরা এখানে নদীর চিংড়ি মাছ বা মাছ পাই না, তারপরও এই সব মাছগুলো খেলে অনেক ভালো লাগে, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তাই যখনই এখানে আসা হয়, কেনা হয়, এই সুপার মার্কেটে দেখলাম অনেকগুলো ফ্রেশ মাছ। ইনশাল্লাহ নেক্সটে এখানে এসেই কেনা যাবে। আর এখানে কিছু মাছ আছে, আপনারা দেখে নিন। এটা হলো ক্যারাপু ড্রাগন টাইগার, এই মাছের নাম ক্যারাপু ড্রাগন টাইগার। তো এই টাইগার মাছ এই জন্যই হয়তো দিয়েছে, মাছের গায়ে আপনারা দেখতেই পাচ্ছেন ডোরা কাটা টাইগারের মতো। আরও অনেক রকমের এই সি ফুড ছিল এখানে। যাই হোক, আমরা আমাদের পছন্দের মাছগুলো কিনে নিলাম। আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখানকার সবগুলো শপিং মলে, সুপার মার্কেটে অনেক ধরনের ফ্রুটস কিনতে পাওয়া যায়। আমার মনে হয় মালয়েশিয়াতে যত রকম ফ্রুটস পাওয়া যায় অন্য কোথাও হয়তো এত ভ্যারাইটিস পাওয়া যায় না। খুবই মজার ফ্রুটস আছে এখানে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।